ভারতে ঢুকে যাব। ভিসা পাসপোর্ট ছাড়া বাংলাদেশ থেকে অবৈধ পথে সরাসরি ইন্ডিয়া সত্যিই কি যাওয়া যায়? যাওয়া যাবে যাওয়া যাবে যাওয়া যাবে না? জুমগাঁও এখন আসি আমরা জুমগাঁওতে। বাংলাদেশের সীমান্ত পার হয়ে গাঢ় উপজাতির এই গ্রামে কি সৌন্দর্য লুকিয়ে আছে। ভারত বাংলাদেশ সীমান্তে অনেক সৌন্দর্য লুকিয়ে আছে, সেই সাথে এই সীমান্ত দিয়ে অনেক কিছুই বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করে। এদিকে ভারতীয় মালটাল এদিকে কি আসে চুরাই পথে? জি, চুরাই পথে বলতে কি এগুলো সুপারি টুপারি আপনার ওই যে কোনো সময় হঠাৎ গরুটারে নামায় না ধরনের জিনিসগুলো সমস্যা করে না। বিজিবিও বর্ডার গার্ড বিজিবিও সমস্যা করে না, যেমন আপনার বাংলাদেশের বিজিবি আছে তারাও কোনো সমস্যা করে। বাইক টাইক আছে না, মোটরসাইকেল ভালো ভালো মোটরসাইকেল ওই তো বিআরটি আর এগুলো মত দেখে গেলে কি করবে? পোশাক নিয়ে গেলে আপনার ভাববো যে আপনি প্রশাসনের লোক, তখন আপনার আটকাইবো, বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি রে জানাইবো, তখন আপনার সমস্যা হবে। এমন আছে পুলিশে ধরে জেলখানা তো দিয়ে দিতে পারে। আসসালামু আলাইকুম, সবাইকে ডিএইচ ট্রাভেলিং ইনফো ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার নতুন আরও একটি পর্বে আজ আমরা দেখব বাংলাদেশের লুকানো সৌন্দর্য। লাল সবুজের স্বাধীন বাংলাদেশ আর বাংলাদেশের প্রায় 3 দিকেই বন্ধুরাষ্ট্র ভারতের অবস্থান। বন্ধুরা, আজ আমরা যে বর্ডার এলাকার সৌন্দর্য দেখতে যাচ্ছি এর অবস্থান হচ্ছে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার বাঁশতলা। সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা এক সিলেটের লুকানো সৌন্দর্য। এই উপজেলার সৌন্দর্য দেখলে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। বাংলাদেশের যে লুকানো সৌন্দর্যগুলো আছে সেই সৌন্দর্যগুলো বাংলাদেশের বর্ডার এলাকাতে ভ্রমণ করলে চোখে পড়ে। বন্ধুরা, এর আগে আমি আপনাদেরকে সিলেটের অনেক বর্ডার দেখিয়েছি। বন্ধুরা, আপনাদেরকে আমি সিলেটের এবং বাংলাদেশের বিভিন্ন বর্ডার সাইটের ভিডিওগুলো দেখিয়েছি। তো আজকেও সেই ধারাবাহিকতার অংশ হিসেবে আজকেও আরও একটি বর্ডার এলাকাতে আমরা যাচ্ছি, যেটি হচ্ছে আমাদের সিলেট বিভাগের সুনামগঞ্জের শেষ বর্ডার। তো সেই বর্ডার এলাকার সৌন্দর্য এবং সেই বর্ডার এর যে ভারতের যে ভিউ আছে একেবারে কাছ থেকে দেখাবো, এবং সেই বর্ডার এলাকায় কি কি ঘটে না ঘটে সব কিছু একটু অনুসন্ধানীভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সঙ্গেই থাকুন। বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা সিলেটের এই বাঁশতলা ভ্রমণে আসতে পারেন। বন্ধুরা, বাঁশতলা আসতে হলে প্রথমে আসতে হবে সিলেটে, এবং সিলেট থেকে সুনামগঞ্জ, তারপর হচ্ছে দোয়ারাবাজার এই বাঁশতলাতে। বন্ধুরা, বাঁশতলা ভ্রমণের সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন নিয়ে আমি আলাদা একটা ভিডিও প্রকাশ করব। সেখানে বাঁশতলায় কি কি ভ্রমণ স্পট আছে সেগুলো দেখাবো। সিলেট থেকে প্রায় 3 ঘন্টার জার্নি শেষে আমরা পৌঁছে গেছি ভারত বাংলাদেশের শেষ সীমান্তে। বন্ধুরা, দূরে যে নীল পাহাড়গুলো দেখছেন এগুলো হচ্ছে ভারতের মেঘালয়ের পাহাড়। বাঁশতলা ভ্রমণের জন্য বাইক হচ্ছে উপযুক্ত যানবাহন। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি বাঁশতলার জুমগাঁওয়ে, আর এখানেই কিন্তু গাড়ি রাখতে হবে। এখানে ছোট্ট একটি স্থান, এখানে যারা আসেন এখানেই পার্কিংয়ে গাড়ি রাখেন, এরপরে আর গাড়ি যায় না। আমরা আছি বাঁশতলার জুমগাঁওয়ে। তো উপরে উঠছি, গিয়ে দেখব কি আছে এই জুমগাঁওয়ে। চলুন। দেখছেন আসলে ওনারা মূলত হচ্ছেন গাঢ় উপজাতি আর কি। তো ওনাদের বসত বাড়ি খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। পাহাড়ি ওনাদের বাড়িঘর, যদিও পাহাড়ি কিন্তু দালান কুটা, পাকা কুটা। তো আরও দেখি, আর ওনাদের সাথে চেষ্টা করব কথা বলার, ওনাদের সম্পর্কে আর একটু জানার। এটা বিশাল একটা পাথর, মাটির সুন্দর মাটির হচ্ছে দালান, ঠিক আছে, মাটির দালান। এটাই হচ্ছে আসলে আগের যে গ্রামীণ যে ঐতিহ্য, এটি একটি কিন্তু বাঙালির একটি ঐতিহ্য বলা চলে।
অনেক কিছু দেখতে পারবেন এবং মানে চেরাপুঞ্জি এবং মেঘালয়ের সৌন্দর্যগুলো অ্যাটলিস্ট ভিসা পাসপোর্ট ছাড়া কাছ থেকে দেখতে পারবেন। তো চলুন। এই যে দেখুন, প্রত্যেকটা বাড়িঘর খুবই সুন্দর এবং আমি আসলে মেঘালয়ে গিয়েছিলাম যে মাউলিং ভিলেজ, সেখানে দেখেছিলাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তবে তাদের ওইখানকার মতো অতটা পরিষ্কার পরিচ্ছন্ন না হলেও খুব সুন্দর এবং পরিপাটি, প্রত্যেকটা বাসা আলাদা এবং নিরিবিলি, খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের সাথে তাদের বসবাস আর কি। গাঢ় উপজাতি যারা আছে, আমরা আরও সামনের দিকে যাচ্ছি। ও সাথে আছেন কে? করিম ভাই। হ্যালো করিম ভাই, কেমন লাগতেছে? যদিও আপনি আমাকে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ভিসা পাসপোর্ট ছাড়া আপনারা অবশ্যই আসতে পারবেন বাংলাদেশে সিলেটে, আসছি না? বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন। ভিসা পাসপোর্ট ছাড়া আমরা ভারত জি 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 আমরা ভারত চলে আসছি। ভিসা পাসপোর্ট ছাড়া আপনারা চাইলেও আপনারা আসতে পারেন। এবং এই যে রাস্তা বা এই যে আপনার ঘরবাড়ি বা জুমগাঁও আপনারা সুন্দরভাবে ঘুরতে পারবেন, কেনাকাটা করতে পারবেন। বড়ই আছে, ফসল আছে, অনেক কিছু আছে। ইনশাল্লাহ আপনারা আসতে পারেন এবং দেখতে পারেন। এই দেখেন দোকানপাট সব কিছু আছে, আপনারা অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু কিনতেও পারবেন। না আসলে আপনারা বুঝতে পারবেন না এটা কি, এত সুন্দর জায়গা। আপনারা ওদিকে আসতে পারবেন। ঠিক এই দেখেন বাংলাদেশ শেষ সীমানা। আর যাওয়া যাবে না। বাংলাদেশের শেষ সীমানা। তো বন্ধুরা, আমি এখন আছি বাংলাদেশের শেষ সীমান্তে। আর এই হচ্ছে কিন্তু আমাদের সিলেটের শেষ সীমান্ত। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি মানে সাইনবোর্ডও টাঙানো। আর এই যে আমি এখন মানে কোনো প্রকার ভিসা লাগবে না, কোনো প্রকার পাসপোর্ট লাগবে না, আমি এখন ভারতে ঢুকে যাব। ভিসা পাসপোর্ট ছাড়া আপনারা চাইলে আপনারা আসতে পারেন। এই আপনারা দেখেন চাইলে কিন্তু আমার মতো ভিসা পাসপোর্ট ছাড়া ভারতে আসতে পারবেন। এইদিকে এই যে রাস্তা দেখতেছে, এই রাস্তা সরাসরি কিন্তু ভারতে চলে গেছে। আপনারা কিন্তু এই দিক দিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন। তবে যার যার মানে জীবনের নিরাপত্তা নিজে নিতে হবে, সেটা নিয়ে আপনারা যেতে পারেন। এই রিস্ক কিন্তু নিজে নিতে হবে ভাই। বিএসএফ গুলি করলে সেই ক্ষেত্রে আমাকে কিছু বলতে পারেন না, আমি শুধু আপনাদেরকে রোডটা দেখাইতেছি। তবে অবশ্যই এদিকে যাওয়া নিরাপদ নয়। আপনারা চাইলে আসতে পারেন ভিসা পাসপোর্ট ছাড়া। এই দেখেন কি ভিউগুলা, সেই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন। এই হচ্ছে কিন্তু ভারতের মেঘালয় রাজ্য। আর আমি আছি বাংলাদেশের শেষ সীমান্ত, সিলেটের শেষ সীমান্তে। আর এই পাশটা হচ্ছে ভারত। আমি কিন্তু বর্তমানে যেখানে দাঁড়িয়ে কথা বলতেছি এটা হচ্ছে ইন্ডিয়া। এই যে দেখাই আমি আপনাদেরকে, এই দেখুন ভারতীয় যে পিলার, এই যে তাদের পিলার, এই যে পিলার নম্বর, কত নম্বর পিলার সেটাও কিন্তু এখানে আছে। এই যে দেখতে পারতেছেন, এই যে হচ্ছে ইন্ডিয়ার পিলার। আর এই যে দেখুন বাংলাদেশ। এই যে, তো আমার মনে হয় যে এই বাড়িটা হচ্ছে ভারতে পড়ছে, এই বাড়িটা সম্ভবত। আর এই যে বাড়িঘর দেখতে পাচ্ছেন, এই সব বাড়িঘর কিন্তু বাংলাদেশের। এখানে যারা বসবাস করে সব গাঢ় উপজাতি। আর আমি যে স্থানে দাঁড়িয়ে কথা বলছি সেটা হচ্ছে কিন্তু ভারত। আর এখান ভারত বাংলাদেশের শেষ সীমান্তে এসে অনেকটা কৌতূহলে আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর এগিয়ে যাওয়ার পথে আমাকে কোনো ধরনের বাধা দেওয়া হয়নি, তাই আসলে একটু সাহস করে এগিয়ে যাচ্ছি এবং দেখার চেষ্টা করছি সামনে কি আছে। দর্শক, আমরা এখন আসলে বলতে গেলে ভারতে নয়, আসলে এটা সম্ভবত বাংলাদেশ নো ম্যানস ল্যান্ড নাকি। যদিও এখানে পিলার দেখছিলাম ভারতের, তবে ওইটা নো ম্যানস ল্যান্ড। আর ওই যে দেখা যাচ্ছে ভারতের যে আসলে কাঁটাতারের বেড়া, আপনারা হয়তো দেখছেন ওই যে একটু কাছেই, ওইটা হচ্ছে কিন্তু ভারতের সীমানা। আর এর ওপাশ হচ্ছে কিন্তু ভারত। আর আমরা কিন্তু আছি, এটা সম্ভবত নো ম্যানস ল্যান্ড এখানে আসলে। আর যদিও আমরা পিলার ওইখানে দেখতে পাচ্ছি, আমি আপনাদেরকে একটু দেখাই। আমাদের মতন আপনারা রিস্ক নেবেন না।
বন্ধুরা, আমরা যে পথে হেঁটে যাচ্ছি এদিক দিয়ে কিন্তু সরাসরি ভারতে যাওয়া যায়, তবে আমাদের উদ্দেশ্য নয় কিন্তু ভারতে যাওয়ার। আমরা শুধু সামন থেকে কি আছে সেটা দেখার জন্যই আমরা এগিয়ে যাচ্ছি এবং আপনাদেরকেও আসলে দেখাবার চেষ্টা করছি। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি ভারত বাংলাদেশের যে পিলার আছে, সীমান্ত পিলার, কাঁটাতারের বেড়া এখানে। আর এই কাঁটাতারের বেড়াই শুধু আমাদের দুইটা দেশের মানুষেরকে আলাদা করে দিয়েছে। আমাদের দুই দেশের মানুষের সম্পর্ক এবং ভালোবাসার সম্পর্ক একই রকম, শুধুমাত্র এই পিলারগুলো আমাদেরকে ডিভাইডেড করে দুই দেশে ভাগ করে দিয়েছে। দর্শক, আমরা যে হাঁটছি ভারত বাংলাদেশের একেবারে সীমান্তে হাঁটছি। এই যে এখানে হচ্ছে বিএসএফ এর ক্যাম্প। ওনারা হয়তো এখন দুপুরে খাবারের জন্য গেছেন। এই যে কাঁটাতারের বিশাল কাঁটাতারের বেড়া, এই কাঁটাতারের বেড়াটাই আসলে আমাদের দুইটা দেশের সম্পর্ককে আলাদা করে দিছে। ওনারা ভারতীয়, আমরা বাংলাদেশ। এদিকে রাস্তা আবার রাস্তায় কুম্বা গেল, মানে এইখানে তো কুম্বা টিল্লা বাইরে দেখেন। এদিকে কৌতূহলের বসে কাঁটাতারের বেড়ার পাশ দিয়ে আমরা হাঁটছি। হাঁটতে হাঁটতে এসে দেখতে পেলাম একটি জটিল বিষয়। বন্ধুরা, সরাসরি ভারতে যাওয়ার রাস্তা। পাসপোর্ট ভিসা ছাড়া আপনাদেরকে কি বলবো, চাতক শিল্পনগরী এদিকে আসা যাওয়া করি। পাসপোর্ট ভিসা ছাড়া আপনারা সহজে আসতে পারেন। বাসতলায় এসেই আপনারা সোজা কাঙ্ক্ষিত এই দেখেন 1 2 3 4টা দিয়ে আপনারা ঢুকতে পারেন। ডাইরেক্ট ইন্ডিয়া না? ডাইরেক্ট ইন্ডিয়া যাওয়া যাবে না? আমরা তো আসলে তো ইন্ডিয়া। এটা এটা হচ্ছে চুরাই পথ নাকি? জি জি, মানে যাদের ভিসা নাই, পাসপোর্ট নাই, তারা এদিকে গিয়ে ঢুকতে পারবে, আসতে পারেন, যেতে পারেন। তবে অবশ্যই একটা কথা মনে রাখবেন, আপনারা কখনো এরকম করবেন না, এরকম আসবেন না। আসলে তো একেবারে ফ্রি। ভাই কিতা অবস্থা, ভিতরে কিতা অবস্থা? একেবারে যাওয়া যাবে, কোনো সমস্যা নেই। এটা আমাদের কাছে মনে হচ্ছে যে আসলে এটাই ভারতে যাওয়ার একটি অন্যতম রাস্তা। একেবারে স্পষ্ট দেখা গেছে ওইদিকে, খোলা। যাই হোক, হয়তো এখানে যারা স্থানীয় আছে, গাঢ় আছে, তারা হয়তো এইদিকে যায়, এরকমই কিছু আমরা যতটুকু বুঝতে পারছি। একেবারে খোলা, বুঝছেন দর্শক? তো আমরা আছি এখন বাংলাদেশের শেষ সীমান্ত বাসতলার এই যে 0 পয়েন্টে আপনারা দেখছেন। যদিও আসলে এই যে এখানে কিন্তু বিএসএফ বসে, এই যে এখানে যেহেতু বিএসএফ নাই এখন, যার জন্য আসলে এখানে আমরা আসতে পারছি। বিএসএফ থাকলে আমরা এখানে থাকতে পারতাম না বা ছবি এগুলো তুলতে পারতাম না। তবে আমি আপনাদেরকে সবাইকে সতর্ক করবো, আপনারা কখনোই কিন্তু এই দিক দিয়ে যারা টুরিস্ট আছেন এইরকম সাহস বা দুঃসাহস করবেন না, এতে আপনারা বিপদে পড়বেন। এখানে যারা খাসি আছে বা এখানে যারা গাঢ় আছে, উপজাতি আছে, তারা কিন্তু এদিক দিয়ে যেতে পারে হয়তো, কারণ তাদের অনেক আত্মীয় স্বজন কিন্তু ওই পারে আছে, যার জন্য তাদের কোনো সমস্যা হবে না। আমরা যারা বাঙালি আছি, টুরিস্ট আছি, আমরা এদিকে কখনোই এ ধরনের দুঃসাহস করব না। এটা আপনাদের কাছে, সবার কাছে অনুরোধ রইল। এই যে বাইক ছবি তুলতেছেন, কি ভাই ওই পারে কি দেখা যায়? যাওয়া যাবে না? আচ্ছা আচ্ছা, এবার পরিষ্কার দেখা যায় না? পরিষ্কার। তো আমাদের মতো এখানে অনেক জন আসছেন আসলে। তো ভাই আপনারা কোন জায়গায়? বগুড়াতে আছি। বগুড়া থেকে? বুগলা? বগুড়া। বুগলা বলতে এটা কোন জায়গায়? বর্ডার সাইডে হচ্ছে আমরা। এটা কি সুনামগঞ্জে নাকি? সুনামগঞ্জে। সুনামগঞ্জে না? ও, তাহলে তো আপনারা বর্ডার এলাকার মানুষ না? আপনি ময়মনসিংহ থেকে না? আপনাদের ওইদিকে তো বর্ডার আছে না? দুর্গাপুর